নমস্কার বন্ধুরা, আমি নিতু, আমার বাড়ি ত্রিবেণী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ আমরা এসেছি কলেজের এই পুকুর পাড়ের মাঠে। এখানে আমরা আম মাখা করব। নিতা আমার সঙ্গে রয়েছে, বাট রিনি আজ আসেনি। গাছটা অনেকটাই ছড়ানো, তবে উচ্চতাটা অতটা না, তবে আমাদের সেই লাফিয়েই পারতে হবে। তো চারিদিকে অনেকটাই আম রয়েছে। আর এবার প্লাস্টিকটা হাতে নিয়েছি এই কারণে, বিকজ কষ আছে তো, যাতে চোখে না পড়ে। তো এইভাবেই লাফিয়ে লাফিয়ে পারতে হচ্ছে আমাকে। ওখান থেকে আম পেড়ে এখন যাচ্ছি আমরা মাচায় বসে খেতে। বাপরে বাপ, এখানে কত বড় বড় গর্ত, কি সুন্দর দেখ, চারিদিকে আম গাছ আর সেগুন গাছ। এই দেখ, এইখানেও আম হয়েছে এই গাছগুলোতেও। এই যে একটা মাচা, এই মাচাটার উপর বসবো। মাচার উপরে হচ্ছে বাবলা গাছ। কাটা মাটা পড়তে হবে না তো, কিন্তু হাওয়া নেই জানিস। চ বসি। হাঁস এক্ষুনি দৌড়াতে দৌড়াতে দেখ নদীতে নামবে। আরে আমাদের জন্য আজ আমাদের যে বন্ধুগুলো ছিল আর কি, ওদের সঙ্গে টিফিন করেছি। বাট ওদেরকে বললাম যে তোরা কি আম খাবি, তাহলে পরে চ, ওখানে একটা গাছ আছে, এর আগের দিন আমরা খেয়েছি, তাহলে ওখান থেকে পেরে আম মাখা করবো। বাট ওরা তো কেউ এলো না আজকে, যার জন্য আমরা নিজেরাই আজকে আম মাখছি। আমি ছুরিটা নিয়ে এসেছি বাড়ি থেকে, কিন্তু আমি ভাবতে পারিনি যে ছুরিটার মধ্যে একটুও ধার নেই। সত্যি মানে দেখে মনে হচ্ছে যেন কত ভালো, বাট আমি শেষে পারলাম না, যার জন্য আমি মিতাকে দিয়ে দিলাম যে তুই কাট, আমি পারছি না কাটতে। এবার ও কাটছে, খুবই কষ্ট হচ্ছিল ছুরিটা দিয়ে কাটতে, সত্যি সত্যি। ও তো কাটছে মানে আম, আর আমাকে গালাগাল করছে যে কি ছুরি তুমি এনেছো। বারণ করলাম। হ্যাঁ, ওগুলো পুচকে হাঁস, হাঁসের বাচ্চা। জায়গাটা কিন্তু খুব সুন্দর বল। আর বাড়ি থেকেই আমরা নুন আর কাঁচা লঙ্কা তো আগের দিন দেখালাম, ওই মাঠ থেকে নিচ্ছিলাম, তো কাঁচা লঙ্কা সেগুলোই ছিল। আর নুনটা বাড়ি থেকে এনেছিলাম। আর নুন কি বলবো, আমি কাটা হচ্ছে না আর নুন। তো যাই হোক, আম যেভাবে হোক মোটামুটি একটু ছোট ছোট করে কাটা হলো, তবে অত ভালো করে হয়নি। তবু এবার আমাদের প্ল্যান হচ্ছে যে নেক্সট দিন যেদিন আমরা কলেজ যাব, সেদিন ওই যে ঘষুনি বলে না, মানে ওই যে সে স্টিলের থাকে না, যেটা দিয়ে ঘষে, ওইভাবে যে আম মাখা হয়, আমরা সেভাবে আম মাখা করবো। আজকের আম মাখাটা কেমন একটা সাদা সাদা ফিকা ফিকা হয়েছে, না আছে লঙ্কার গুঁড়ো, না আছে মশলাপাতি, কিছুই নেই, শুধু নুন লঙ্কা আর ওই আম। তো আমটা কিন্তু মনে হয় হিমসাগর ছিল, ওই জন্য কিন্তু খেতে খুব টেস্ট লাগছিল, আর আমটাতে কোনো আঁশ ছিল না। কালকে কলেজ আমি আসবো না, যদি বৃহস্পতিবার আসি, ঠিক আছে? ওই দিন লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, মশলাপাতি নিয়ে আসবো, ঠিক আছে? এই তো বাবা, ফুলটা মশলা নিয়ে আসবি না? মিতার বাবা খুব ভালো ফুচকা বানায়, ভীষণ টেস্টি। আমি যেহেতু খাইনি, বাট রিনি বলছিল, কিন্তু একদিন ওদের বাড়িতে যাব ফুচকা খেতে, ঠিক আছে? তো এই আঠিটা নিয়ে এখন নিয়ে হবে। ও কিন্তু আঠিটা খাবে না, খাবো আমি, বিকজ ওর দাঁত ধরে গেছে একদম টকে। মুখে টেস্ট লাগছে, কিন্তু দাঁত সাপ দিচ্ছে। কালকে খেলি না, দাঁত ধরে গেছে তোর। কালকে আমাকে কিছু ফুচকা খেয়েছি, দাঁতটা না শিরশির করছে, আর পারলাম না খেতে, আমটা ফেলে দিলাম। এবার হাতে নুন লঙ্কা হাত পর্যন্ত চলে এসছে। তো যাই হোক, জলের ব্যবস্থা করেই এনেছি, জানি যে এরকম একটা কিছু ঘটনা হয়তো অবশ্যই হবে। তো হাতটা ধুয়ে এবার আমরা যাব ক্লাসের দিকে, কেন টিফিন টাইম ওভার হওয়ার মুখে প্রায়। তো ক্লাসে গিয়ে দেখি সবাই যে যার মতন ফোনে ব্যস্ত, আর ওয়ার্কশপ বন্ধ বলছে। আর আমরা গেছিলামই তো মনে হয় 8 জন। তাই আর দেরি না করে মিতাকে বললাম যে আরও তো কোনো ক্লাস হবে না, তাহলে পরে চল বাড়ি চলে যাই। আমরা এখন অটোতে স্টেশনের দিকে যাচ্ছি, তবে এই মনে হয় দ্বিতীয়বার যখন আমরা অটো ফাঁকা পেলাম। আর অটো ফাঁকা তো দূরের কথা, অটো পাওয়াই যায় না। আমরা একটা অটোতে যেখানে 6 জন যাই, সেখানে আমরা 10 জন করে স্টেশনে ফিরি। এই বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে বিকেল 4টে। আমি খুব টায়ার্ড, তো
তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।